নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাকে বারংবার লাগাতার বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে, আটকানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন কর্মসূচি তার প্রশাসনকে দিয়ে বা অন্যভাবে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, হাইকোর্টের নির্দেশে যাকে বিভিন্ন জায়গায় সভা করতে হয় বা মিছিল করতে হয়, সেই শুভেন্দু অধিকারীকে আটকাতে এবং শুভেন্দু অধিকারীর ক্রমাগত এগিয়ে যাওয়ার ব্যাপারটা এমন জায়গায় নিয়ে গেছে যে আজকে বাংলা জুড়ে আওয়াজ উঠছে যে 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে চাই। কেন? তার কারণ হচ্ছে তিনি আজকে যা বলেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন আজকে দীপাবলি এবং কালী পুজোর দিনে, এই কথাগুলো কিন্তু কোনো রাজনৈতিক নেতা আজ পর্যন্ত বলতে সাহস পায়নি। কেন বলছি? চলুন সামনে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর নির্বাচন দেখতে দেখতে এসে যাবে। 2021-এর আগে 2020-র ডিসেম্বর মাসে জয়েন করা শুভেন্দু অধিকারী, মানে এই রাজ্যের বিরোধী দলনেতা, ক্রমাগত জয়েন করার পর থেকে আমরা দেখেছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতিগুলো, সেগুলো একের পর এক সামনে এসছে। বড় বড় দুর্নীতি। আমরা জানতাম না কোনো নারুলা ম্যাডাম বলে কেউ আছেন বলে। 2020 ডিসেম্বরে যখন শুভেন্দু অধিকারী জয়েন করলেন, জানলাম নারুলা ম্যাডাম, জানলাম আরো অনেক কথা, ভাট, এই সমস্ত কথা আমরা জানলাম। এবং জানার পরে দেখলাম, হ্যাঁ, অভিষেক ব্যানার্জিকে নিয়ে কিন্তু টানা হাজরা চলছে। অর্থাৎ অভিষেক ব্যানার্জির নিজের একটা কিন্তু লিপস অ্যান্ড বাউন্স বলে কোম্পানি ছিল এবং তাতে তিনি ডিরেক্টর হিসেবে এখনো আছেন বলে অভিযোগ। এবং সেইখান থেকে জানি আমরা অনেক কিছু হয়েছে। তারপরে দেখেছি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সবাইকে জেলে যেতে, বেলে আছেন অনেকে। তো 2020-তে ঢোকার পর থেকে আমরা অনেক কিছু দেখে এসেছি। সেই শুভেন্দু অধিকারীকে বারংবার আটকানোর চেষ্টা হয়েছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে হারিয়েছিলেন এবং তারপর থেকে গোটা রাজ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই তৃণমূলে বড় জায়গা পাওয়া যায়। এমনকি বিজেপি থেকে কেউ যদি চলে যেতে চায় তৃণমূলে, তাহলে সবচেয়ে আগে তাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বলতে হবে। আমরা দেখেছি হাওড়া সদর জেলার এক সভাপতিকে, যিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছিলেন এবং তারপর দেখা গেল তিনি তৃণমূলে চলে গেছেন। এরকম অনেককে দেখেছি। জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে অনেককে আমরা দেখেছি যারা চলে গেছেন, কিন্তু সবাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেখেছেন। তো সেই শুভেন্দু অধিকারী ক্রমাগতভাবে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছেন। আজকে মা কালী পুজো এবং তার সঙ্গে সঙ্গে দীপাবলি। তো আজকের এই পূর্ণ দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি ঠিক কি বলেছেন আজকের দিনে, একবার আপনি শুনুন। রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক, কালী মাতা আমাদের শক্তি দিক, আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি, কন্যা সুরক্ষা দিতে পারি। মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত। গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না। কেন? কালী পুজো তো রাত্রে হবে, তাহলে মেয়েরা ব্রতী থাকবে না, পুষ্পাঞ্জলি দেবে না। মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে, তাহলে আমরা আছি কি করতে? সরকার আছে কি করতে? অতএব এগুলো বর্জন করুন। ভারতকে আমরা মাতা বলি, কন্যা আমাদের রত্ন, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। এতো আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে। আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে। এটা বলা উচিত হয়। উনি কোনো দলের নেত্রী নন, রাজ্যের প্রশাসনিক কর্তৃক, পুলিশ মন্ত্রী। উনি আমাদেরকে, আমাদের বোনেদের, মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব উনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক। এবং আমাদেরকে, মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা। কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে। সেই সুযোগটা মানুষ যদি কাজে লাগান, তাহলে অন্তত যোগী আদিত্যনাথজি যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন, আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি। শুনলেন, তিনি বললেন যে আজকে মা কালীর পুজো বলে তো রাত্রিবেলায় পুজো হয়, তো মেয়েদেরকে এখানে রাত্রিবেলা বাইরে বেরোতে বারণ করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রশ্ন তিনি তুলেছেন এবং প্রশ্নটা ওটা স্বাভাবিক, কারণ আমরা সেই অভয়া কাণ্ড, কামদুনি কাণ্ড, সব কটা কাণ্ড দেখেছি। এবং এই রিসেন্ট দুর্গাপুরের যে কাণ্ড, অর্থাৎ দুর্গাপুরের বেসরকারি হসপিটালে একজন পড়ুয়া ছাত্রীর ধর্ষণের শিকার হয়, তারপরে মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোয় সেই বাক্য, যে বাক্য শুনে সবাই চমকে গেছিল, যে কথা তালিবানরা পর্যন্ত বলে না, যে রাত্রিবেলা মহিলারা বেরোবে না, মানে মহিলাদের সুরক্ষা ঘরের মধ্যে থেকেই হবে। জানি না এই প্রশ্নটা যখন ওঠে তখন আপনারা কি ভাবেন আমি জানি না, তবে আমাদের মতো মানুষদের চিন্তা হয়।
যে বাড়ির মেয়েরা বাইরে কোনো কাজে গেলে রাত্রিবেলা ফিরতে পারবে না, এরকম জায়গায় গেছে, মানে রাত্রিবেলা বেরোনো যাবে না। এই প্রশ্নটা যখন ঘুরপাক খাচ্ছে তখন শুভেন্দু অধিকারী আরো একটি কথা বলে, যে কথাগুলো আপনাকে শুনতে হবে, ভালো করে শুনুন। আমি হিন্দু বলে বাধা দিয়েছে, রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে, রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন। আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয়, হিন্দু হিসেবে কালী পুজোয়, আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। আপনি বলুন তো, এখানে আমি 20 বছর আসি, এদের ক্লাবে আমি 2007-08 থেকে আসা শুরু হয়েছে আমার। আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম, এখানে উদ্বোধন করেছি 7 সালে, আজকে 25 সাল, 18 বছর। ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি, করোনার সময়ও দূরে দূরে করে 4-5 জন মিলে উদ্বোধন করেছি। আপনি বলুন, আমি 17 বার এসেছি, আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে 2টো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে, মূর্তিকে চৌকি দিতে হবে, এই জিনিস ছিল। সিসিটিভি লাগাতে হয়েছে কেন? এরা ক পয়সা পায়, এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে করতে ধার রয়ে যায় পুজো হওয়ার পরে? আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন, কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না। আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে, এগুলো তো আমি 2 বছর আগেও দেখিনি। আমি 23 সালে দেখছি, 24 সালে দেখছি, এবারে আরো বেশি করে দেখছি। মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। এটা প্রশাসন পুলিশ বলছে, এটাই দুর্ভাগ্য, এটাই দুর্ভাগ্য। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে। আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে, একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে। সবাইকে এক পাত্রে ফেলবেন না, কিন্তু এরা সংখ্যায় কম, এরা বুঝাতে পারে না। কারণ নির্বাচনের আগে 2500 টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয়, তখন শিক্ষিত মাসুদের কথা চলে না। শুনলেন, শোনার পরে আপনার কি মনে হলো বলুন তো? হ্যাঁ, শোনার পরে আপনার মনের মধ্যে এটাই এসেছে যে শুভেন্দু অধিকারী যে যাচ্ছিলেন গতকাল, এবং তাকে যেভাবে আটকানো হয়েছিল, ওই রেখা গাজী তার নামটা শুনলেন, অর্থাৎ এই যে মানুষগুলো যারা আটকে ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে, এই সমস্ত লোকেরা যারা শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করেছেন, এবং তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন যে আমাদের আটকানো হচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানালেন 2007-08 থেকে তিনি ওইখানে যাচ্ছেন পুজোর উদ্বোধন করতে। মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই তৈরি হয়নি, 2011-এ ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস, তার আগে থেকে তিনি যাচ্ছেন। অর্থাৎ তিনি কিন্তু এইরকম পুজো উদ্বোধনের চারিদিকে গেছেন। হঠাৎ করে এখন যেন আটকানো হচ্ছে, এবং হঠাৎ করে কোথাও যেন সিসিটিভি ক্যামেরা সব লাগানো হচ্ছে। অদ্ভুত এক জায়গা তৈরি হচ্ছে, এখানে হিন্দুরা সুরক্ষিত নয়, হিন্দু দেবদেবীও সুরক্ষিত নয় বলে অভিযোগ করলেন কিন্তু শুভেন্দু অধিকারী। এবং তার এই অভিযোগের পরে আপনার মনের মধ্যে কি রিপারকাশন আসছে আমি জানি না, কিন্তু আমি বলছি আমার মনের মধ্যে কি হচ্ছে, যে আমরা যে বাংলায় বড় হয়েছি, এই বাংলায় তো আমরা বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমি বাপের জন্মে দেখিনি আমাদের কোনো পুজো মণ্ডপে দাঁড়িয়ে সিসিটিভি লাগাতে হচ্ছে বা কোনো কিছু করতে হচ্ছে, কারণ ভয় কাজ করছে। এই ভয় কেন তৈরি হয়েছে? তার কারণ হচ্ছে ঢিলেঢালা প্রশাসন। কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, কাদেরকে তোষণ করছেন? ভালো বলেছেন শুভেন্দু অধিকারী, আমাদের পাশে আছে জাতীয়তাবাদী মুসলিমরা। অর্থাৎ প্রশ্ন হচ্ছে বাইরে থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের নিয়ে, তাদের নিয়ে প্রশ্ন। এবং যারা বিশ্বাস করছেন যে শুভেন্দু অধিকারীকে সরালেই এই রাজ্যে পুরোটাই বাংলাদেশের মধ্যে নিয়ে যাওয়া যাবে, বাংলাদেশে মানে কি বলবো, যারা স্বপ্ন দেখেন বাংলাদেশি জিহাদিরা, যারা স্বপ্ন দেখেন এই পশ্চিমবঙ্গটাকে তাদের দেশের মধ্যে নিয়ে যাওয়া, তারা মনে হয় খুব আনন্দিত হচ্ছেন, এবং তারাই আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু অধিকারীর ওপরে। আর শুভেন্দু অধিকারীর উপর যত আক্রমণ আসছে তত শুভেন্দু অধিকারী কিন্তু হিন্দুদের নয়নমণি হয়ে উঠছেন। আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু আমি অন্তত আমার এত বছরের জীবনে কোনোদিন শুনিনি কোনো রাজনৈতিক নেতা বলছেন। শুভেন্দু অধিকারী কখন যেন হিন্দুদের সত্যি হিন্দুদের বন্ধু শুভেন্দু হয়ে গেছেন, এবং শুভেন্দু অধিকারী কোথাও যেন গিয়ে বাংলার বুকে হিন্দুদের একটা ত্রাতা হয়ে গেছেন, এবং তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন চারিদিকে। আজকে শুভেন্দু অধিকারী শেষ যে বক্তব্যটা আমি আপনাদের শোনাচ্ছি, এটা ভালো করে শুনবেন, তার ছত্রে ছত্রে রয়েছে আসল কথা। শুনুন। দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে, ওই প্রার্থনা করছি। অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ
আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মার কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। শুনলেন, অর্থাৎ তিনি প্রার্থনা করলেন কি? আপনারা শুনলেন, তিনি প্রার্থনা করলেন মা দুর্গার হাতে যে ত্রিশূল ছিল সেটা দেখে তিনি প্রার্থনা করেছেন এবং মা কালীর খাড়াকে তিনি চেয়েছেন। আর তারপরে কি আওয়াজ উঠেছে শুন। মা দুর্গার ত্রিশূল আর মার কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। আর আপনাকে মুখ্যমন্ত্রী হতে হবে, আপনাকে মুখ্যমন্ত্রী হতে হবে, আপনাকে মুখ্যমন্ত্রী হতে হবে। হ্যাঁ, এই আওয়াজটা উঠছে বাংলা জুড়ে, এই আওয়াজটা যে বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে চাই। অর্থাৎ এই যে যোগী রাজের মতো যদি কিছু করতে হয়, যদি জমা হলো খরচ হলো করতে হয়, তাহলে শুভেন্দু অধিকারীকে চাই। শুভেন্দু অধিকারী ছাড়া হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এই মানসিকতা ধীরে ধীরে বাংলার বুকে মানুষদের মধ্যে এসে গেছে যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন এটা একদম যোগী আদিত্যনাথের মতো কথা, এটা হিমন্ত বিশ্ব শর্মার মতো কথা। এবং এই কথাগুলো প্রত্যেকটা বাঙালি আজকে শুনতে চাইছে, যারা ভাবছে এই বাংলাটা তাদের। প্রত্যেকটা মানুষ যারা দেশটাকে নিজের ভাবে, তারা শুনতে চাইছে এইরকম কোনো মুখ্যমন্ত্রী দরকার আছে। আমার মনে হয় এটা খুব দরকার আছে, কারণ এই জায়গা ছাড়া কোনো বাঁচার উপায় নেই। দেখুন, আপনি দেখবেন আমার রুদ্রবার্তায় দেখবেন আমি যোগী আদিত্যনাথের প্রশংসা করি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু পুরো মাফিয়া রাজকে শেষ করে দিয়েছে। আমি প্রশংসা করি হিমন্ত বিশ্ব শর্মা, তার কারণ হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশ থেকে যারা ভেবেছিল মিয়া ল্যান্ড তৈরি করবে আসামের বুকে, তাদেরকে একদম দুর্মুষ করে দিয়েছে। আমি তাদের প্রশংসা করি। আর যোগীজির প্রশংসা এই কারণে করি কারণ তিনি মাফিয়াদের মধ্যে হিন্দু মুসলিম বাছেন না, না তিনি তোষণবাদে বিশ্বাস করেন, না তিনি শোষণবাদে। তিনি একটা কথাই বিশ্বাস করেন, মানুষের উপর অত্যাচার করলে হিন্দু হোক আর মুসলমান তার ব্যবস্থা হয়ে যাবে। অর্থাৎ এই মোড়ে কোনো মেয়েদের উপর যদি অত্যাচার হয় তাহলে ওই মোড় আস্তে আস্তে, মানে মোড় মাথা আস্তে আস্তে রাম নাম সত্য হবে। ঠিক যে কথাটা শুভেন্দু অধিকারী বললেন বা বলেন যে জমাও হবে খরচও হবে। অর্থাৎ কোনো মহিলার উপর আক্রমণ করলে, রেপ করলে বা তার শ্লীলতাহানির চেষ্টা করলে এখানেই জমা হবে, এখানেই খরচা হয়ে যাবে। মানে জমাও করব, খরচও করে দেবো, এইটার দরকার আছে। তবেই কিন্তু মানুষ ভয় পাবে। কোনো মহিলাকে ওই রাত্রি 12টার পরে বেরোতে পারবেন না বা 8টার পরে বেরোতে পারবেন না, এ কথা বলতে হবে না। মহিলাদের সুরক্ষা যদি মহিলাকেই নিয়ে নিতে হয় তাহলে আমরা বেঁচে আছি কেন? এই প্রশ্নটা কিন্তু খুব সঠিক, যে রাজনৈতিক নেতারা, পুলিশ প্রশাসন কেন রয়েছে যদি মহিলার সুরক্ষা মহিলাকে নিতে হয়? তাই তো প্রশ্ন বারবার ওঠে যে মহিলাদের সুরক্ষা মহিলাকে নিতে হলে তাহলে আজ আর বাড়িতে লক্ষ্মী সরস্বতী চাইলে হবে না, চাইতে হবে মা দুর্গা, মা চণ্ডী, মা কালীর মতো যারা অসুর বিনাশ করবে, তাই না? তাই শুভেন্দু অধিকারী কথাগুলো কিন্তু প্রত্যেকটা ঠিক, এবং তাই আওয়াজ উঠছে এই শুভেন্দু অধিকারীকেই চাই বাংলার বুকে। কারণ 2026-এ কিন্তু আমাদের ডিসিশন নিতেই হবে যে আমরা কি চাই। কারণ মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় চলে আসা হিন্দুরা বুঝিয়ে দিয়েছে বাংলার বুকে হিন্দুরা কতটা সেফ। ফিরহাদ হাকিমের মতো মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলেন না, তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি হিন্দু ধর্মকে অপমান করেছিলেন, যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, এবং প্রত্যেককে তিনি দাওয়াতে ইসলাম দিতে বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি উর্দু ভাষা নিয়েও তিনি কিন্তু অনেক কথা বলেছেন। অর্থাৎ তার সব কিছুই কিন্তু এই রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে গেছে। এবং তাই এগুলো দেখার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন, বুঝতে হবে যে আমাদের বিপদ কিন্তু সামনে। পুজো প্যান্ডেল যদি আমাদের পাহারা দিতে হয়, পুজো প্যান্ডেলে যদি সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়, তাহলে বুঝতে হবে আমরা পশ্চিমবঙ্গে আছি নাকি বাংলাদেশে আছি। তাই ভাবতে হবে আপনাদের, আপনার বাড়ির কোনো নারী সুরক্ষিত তো? আপনার ধর্ম সুরক্ষিত তো? আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, চাকরি বাকরি সুরক্ষিত তো? সব প্রশ্ন উঠছে, কারণ এই রাজ্যে ঢপ শিল্প আর চপ শিল্প এছাড়া কোনো শিল্প নতুন করে গজাচ্ছে না। যেসব শিল্প আছে কাটমানি নিতে নিতে শিল্পগুলোকে তুলে দিয়েছে। যখনই বন্যা হয় বা অন্য কিছু হয়, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ যখন বিপন্ন হয়ে যায়, তখন তাদের জন্য পাঠানো টাকা কখন যেন ঘুরে গিয়ে চলে যায় তৃণমূল নেতাদের পকেটে। আমফান বুঝিয়ে দেয়। করোনার মতো পরিস্থিতিতে খাদ্য দপ্তরে আমলাকে সরিয়ে দিতে হয় করোনার সময়, আর খাদ্যমন্ত্রী পরে জেলে যান। এই ঘটনা ঘটে এই রাজ্যে। শিক্ষামন্ত্রী, মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যান। এরপরেও যদি ভাবেন আপনি ঠিক আছেন, তাহলে আপনি প্রণম্য। আর আপনি নয়তো বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী কেউ হবেন যিনি খুব খুশি হন এই রাজ্যে এই সরকার থাকলে। জানি না আপনারা কি ভাবছেন। আপনারা যারা দেখলেন, এতটা দেখার পরে জানাবেন আপনি কি ভাবছেন। এই বাংলা কি চায়? এই যে স্লোগানটা উঠলো, মানে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে চাই,
এটা আপনি কি সহমত পোষণ করেন? যদি সহমত পোষণ করেন প্রতিবেদনটাকে শেয়ারও করবেন, আর যদি ভাবেন না তাহলে শুধুমাত্র দেখুন আর চলে যান। কমেন্ট বক্সে লিখুন আপনি কি ভাবছেন, আপনার কোন জায়গায় মনে হলো ঠিক, কোন জায়গায় মনে হলো ভুল। সবটা জানাবেন, সবটা জানার জন্য, সবটা দেখার জন্য আমি অপেক্ষা করে নিলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।